বৈশাখ মাস চলাকালীন এই 10টি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেত যদি আপনি পান তাহলে বুঝবেন আপনি খুবই ভাগ্যবান। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি মা লক্ষ্মীর আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো এবার বলি বন্ধুরা, চলছে কিন্তু বৈশাখ মাস, আর এই বৈশাখ মাস চলাকালীন যদি এই 10টি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেত পান তাহলে বুঝবেন আপনি খুবই ভাগ্যবান। আপনার ভাগ্য রাতারাতি ধনবান হতে চলেছে। ঠিকই শুনেছেন বন্ধুরা, আপনারা অবশ্যই করে যদি বৈশাখ মাসে এই 10টি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেত পান তাহলে কিন্তু বুঝবেন মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার উপরেই রয়েছে। এই জন্য এই সংকেতগুলির মাধ্যমেই ভগবান আপনাকে সাড়া দিচ্ছেন। ঠিকই শুনেছেন বন্ধুরা, এই জন্য বৈশাখ মাস চলাকালীন আপনারা যদি এই 10টি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেত পান তাহলে কিন্তু আপনি খুবই ভাগ্যবান। আপনার ভাগ্য রাতারাতি পরিবর্তন ঘটবে। এই কারণে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। এবার বলি বন্ধুরা, চলছে কিন্তু বৈশাখ মাস, আর এই বৈশাখ মাস চলাকালীন যদি এই 10টি সংকেতের মাধ্যমে যে কোনো একটি সংকেত আপনারা পান তাহলে কিন্তু বুঝবেন মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ স্বয়ং আপনার উপরে পড়েছে। এই জন্য মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের শুভ সংকেতগুলি আপনার সাথেই ঘটবে বা আপনিই পেয়ে থাকবেন। ঠিকই শুনেছেন বন্ধুরা, এই জন্য আপনারা অবশ্যই করে কিন্তু এই বৈশাখ মাস চলাকালীন খেয়াল রাখবেন যদি এই 10টি সংকেতের মাধ্যমে আপনাদের সাথে যে কোনো একটি সংকেত ঘটে তাহলে বুঝবেন আপনারা খুবই ভাগ্যবান। আপনাদের ভাগ্যের চাকা রাতারাতি পরিবর্তন ঘটবে, আপনি খুবই ধনবান হবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ বা সংকেত যদি এটি পেয়ে থাকেন তাহলে বুঝবেন আপনারা খুবই ভাগ্যবান। এই জন্য মা লক্ষ্মীর আশীর্বাদ স্বয়ং আপনার উপর এসেই পড়েছে। এই জন্য বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কিছু নিয়মবিধিও মেনে চলবেন, না হলে যে সকল গৃহেতে বাস্তু দোষ বা নেতিবাচক শক্তি থাকে সেই সকল গৃহেতে কিন্তু কোনো শুভ জিনিস হতেই পারে না। এই জন্য কোনো শুভ সংকেতও আপনার সাথেই ঘটবে না। এই জন্য আপনারা অবশ্যই করে খেয়াল রাখবেন বাড়িতে যেন কোনো নেগেটিভ এনার্জি বা বাস্তু দোষ ভুলেও না আসে। এই জন্য আপনারা সতর্ক থাকবেন এবং সবসময় চেষ্টা করবেন বাড়ির সদর দরজাটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার। ঠিকই শুনেছেন, বাড়ির বাস্তু দোষ যদি একবার লেগে যায় তাহলে কিন্তু সেই সকল গৃহেতে কোনো দিন মা লক্ষ্মী আসেন না বা সেই সকল গৃহেতে কোনো দিন অর্থ এবং সৌভাগ্য আসে না। এই কারণে আপনারা অবশ্যই করে কিন্তু বাড়ির সদর দরজা ভালোভাবে পরিষ্কার রাখবেন। সবসময়ের জন্য চেষ্টা করবেন বাড়ির সদর দরজাটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার এবং সকাল সন্ধ্যা ভালোভাবে পরিষ্কার করে গঙ্গা জল ছেটানোর। ঠিকই শুনেছেন, বাড়ির সদর দরজাটা ভালোভাবে পরিষ্কার রাখবেন। তার কারণ হচ্ছে মা লক্ষ্মী বা সকল দেব দেবীর আশা স্থান হচ্ছে আমাদের বাড়ির সদর দরজা। এই জন্য আপনারা ভুলেও সদর দরজার সামনে নোংরা বা জুতো ঝাঁটা এগুলি কিন্তু ভুলেও রাখবেন না, না হলে কিন্তু খুব সহজেই আপনাদের বাড়িতে বাস্তু দোষ লাগবে এবং নেতিবাচক শক্তির ফলে আপনাদের সংসার অমঙ্গল হবে। মা লক্ষ্মী গৃহত্যাগ করবে, সংসারে আসবে দারিদ্রতা। এই জন্য বন্ধুরা আপনারা অবশ্যই করে বাড়ির সদর দরজা সকাল সন্ধ্যা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাড়ির সদর দরজার সামনে গঙ্গা জল ছিটাবেন। দেখবেন মা লক্ষ্মীর আশা স্থান যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আপনাদের ঘর বাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারবেন, বাড়ির সদর দরজা তুলসী তলা যত পরিষ্কার রাখবেন, আপনাদের বাড়িতেই কিন্তু মা লক্ষ্মী স্থিত হবেন। না হলে কিন্তু যেই সকল গৃহেতে ঘর বাড়ি
অপরিষ্কার করে রাখা হয়, সদর দর অপরিষ্কার রাখে, বা বাড়ির তুলসী তলা যেখানে মা লক্ষ্মীর স্থান, সেই জায়গাটি যদি অপরিষ্কার করে রাখা হয় তাহলে কিন্তু মা লক্ষ্মী সেই সকল গৃহেতে আসেন না। এই জন্য আপনারা অবশ্যই করে বাড়ির সদর দরজা, যে সকল ঘর আছে সেগুলি, এবং রান্নাঘর ও তুলসীতলা, ঠাকুর ঘর, এগুলি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সবসময়ের জন্য। এর ফলেই কিন্তু মা লক্ষ্মী, ভগবান শ্রীকৃষ্ণ এবং সকল দেবদেবী আপনার ঘরেতেই স্থিত হবেন এবং সকল দেবদেবীর আশীর্বাদ আপনাদের গৃহস্থ ঘরবাড়িতেই থাকবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই করে কিন্তু এই বৈশাখ মাস চলাকালীন প্রথমেই যেই কাজটি করবেন সেটি হচ্ছে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবেন এবং বাড়ি ঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বিশেষ করে বাড়ির সদর দরজা, বাড়ির সদর দরজা ভালোভাবে যখনই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, আপনারা অবশ্যই করে কিন্তু চান সেরে সকাল সকাল পূজা অর্চনা করে নেবেন। যে সকল গৃহেতে পূজা অর্চনা করা হয় না বা ঠাকুরের নাম করা হয় না, সেই সকল গৃহেতে কিন্তু কোনো দেবদেবী আসেন না। আপনারা বাড়িতে অবশ্যই করে সবসময় ভগবানের আরাধনা করবেন। দেখবেন আপনাদের গৃহস্থ ঘরবাড়িতে মা লক্ষ্মী এবং সকল দেবদেবীর স্থান হবে, আপনাদের সংসারে আয় উন্নতি আসবে। এই জন্য আপনারা অবশ্যই করে কিন্তু বাড়ির সদর দরজা বা বাড়ি ঘর, ঠাকুর ঘর, তুলসীতলা সবসময় পরিষ্কার রাখবেন। দেখবেন মা লক্ষ্মী আপনার গৃহতেই স্থিত হবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সকল বাধা বিপদ কেটে গিয়ে আপনাদের স্বামীদের আয় উন্নতি বৃদ্ধি পাবে। এবার বলি বন্ধুরা, এই বৈশাখ মাস চলাকালীন এই 10টি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেত পেলে বুঝবেন মা লক্ষ্মীর আশীর্বাদ স্বয়ং আপনার উপরেই রয়েছে। আর প্রথমেই যেই সংকেতটি হচ্ছে বন্ধুরা, এই বৈশাখ মাস চলাকালীন যদি দেখেন আপনাদের বাড়িতে যদি কোনো ছাদে বা আপনাদের বাড়ির আশেপাশে লক্ষ্মী পেঁচা দেখা পান বা দর্শন পান, তাহলে বুঝবেন মা লক্ষ্মী আপনার একটি শুভ সংকেত দিচ্ছেন। এই জন্য মা লক্ষ্মীর বাহন পেঁচা আপনাদের বাড়িতেই এসেছে। এই জন্যই আপনারা বুঝে নেবেন, যদি এই বৈশাখ মাস চলাকালীন মা লক্ষ্মীর বাহনকে বা পেঁচাকে আপনাদের বাড়ির আশেপাশে কোথাও দেখা পান, তাহলে কিন্তু বুঝবেন আপনার ভাগ্য রাতারাতেই ধনবান হবে। এই জন্য মা লক্ষ্মীর আশীর্বাদও আপনাদের গৃহস্থ ঘরবাড়িতেই আসবে। তার কারণ হচ্ছে মা লক্ষ্মীর শুভ সংকেত এটি। দ্বিতীয় যেই সংকেতটি হচ্ছে সেটি হচ্ছে এই বৈশাখ মাস চলাকালীন আপনাদের বাড়িতে যদি পিঁপড়ে, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, কালো পিঁপড়ের আনাগোনা খুবই বেড়ে যায়, তাহলেও বুঝে নেবেন যে এটিও কিন্তু মা লক্ষ্মীর শুভ একটি সংকেত। এই জন্য বৈশাখ মাস চলাকালীন আপনাদের বাড়িতে কালো পিঁপড়ের আনাগোনা হয়েছে, এটি কিন্তু মা লক্ষ্মীর শুভ সংকেত। এবং তৃতীয় যেই সংকেতটি হচ্ছে সেটি হচ্ছে বন্ধুরা, আপনারা যদি এই বৈশাখ মাস চলাকালীন ভুল করেও আপনাদের বাড়ির সদর দরজার সামনে বা আপনাদের গৃহস্থ ঘরবাড়ির সামনে যদি কোনো গোমাতার বাছুর বা গোমাতা এসে পড়ে, তাহলে বুঝে নেবেন এটি কিন্তু অত্যন্ত শুভ একটি সংকেত। এই জন্য বৈশাখ মাস চলাকালীন আপনাদের বাড়ির সামনেই কিন্তু গোমাতা বা গোমাতার বাছুর এসে পড়েছে। ঠিকই শুনেছেন বন্ধুরা, এটি কিন্তু খুবই শুভ একটি সংকেত। মা লক্ষ্মীর আশীর্বাদেই কিন্তু গোমাতা আপনাদের বাড়ির সামনেই এসেছে। এটি যদি আপনাদের সাথে ঘটে তাহলে বুঝবেন মা লক্ষ্মীর আশীর্বাদ স্বয়ং আপনার বাড়িতেই রয়েছে। এই জন্য এত বাড়ি থাকার সত্ত্বেও আপনার বাড়ির সদর দরজার সামনে বা আপনাদের গৃহস্থ ঘরবাড়ির সামনেতে গোমাতা এসে পড়েছে, এটি কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদেই সম্ভব। এই জন্য এটিও কিন্তু খুবই শুভ একটি সংকেত।
এবং 4 নম্বর যে সংকেতটি হচ্ছে বন্ধুরা, সেটি হচ্ছে এই বৈশাখ মাস চলাকালীন আপনাদের বাড়িতে যদি কোনো কুকুর এসে পড়ে তাহলেও কিন্তু বুঝবেন এটি খুবই ভালো সংকেত। তার কারণ হচ্ছে বাড়িতে কুকুর বিড়াল আসা খুবই শুভ বলেই মনে করা হয়। এই জন্য আপনারা অবশ্যই করে এই বৈশাখ মাস চলাকালীন যদি বাড়িতে কোনো কুকুর বা বিড়াল এসে পড়ে তাকে কিন্তু আঘাত করবেন না বা দূর দূর করে তাড়িয়ে দেবেন না। আপনারা পারলে কিছু খাবার দেবেন, না হলে ওদেরকে ওদের মতোই ছেড়ে দেবেন, ওরা নিজেরাই চলে যাবে। আপনারা ভুল করেও ওদেরকে আঘাত করবেন না। ঠিকই শুনেছেন, এটি কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ। এই জন্য আপনারা কোনো পশুকে আঘাত করবেন না। এটি খুবই শুভ একটি সংকেত। এই জন্য আপনারা এই বৈশাখ মাস চলাকালীন আপনাদের বাড়িতে কোনো কুকুর বা বিড়াল গিয়েছে, এটিও কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ। এই জন্য কোনো পশু পাখি হত্যা বা আঘাত করা একদমই উচিত বলে মনে করা হয় না। এবং 5 নম্বর যেই সংকেতটি হচ্ছে বন্ধুরা, এই বৈশাখ মাস চলাকালীন আপনারা যদি দেখে থাকেন যদি আপনাদের বাড়িতে কোনো ভিখারি বা কোনো ভিক্ষুক ভুল করেও আপনাদের বাড়ির সদর দরজাতে আসে ভিক্ষার জন্য, তাহলে কিন্তু ভুলেও তাকে ফেরত দেবেন না খালি হাতে। ঠিকই শুনেছেন, বুঝে নেবেন যে মা লক্ষ্মীর আশীর্বাদ এটি। এই জন্য আপনাদের গৃহস্থ ঘরবাড়িতে কোনো ভিক্ষুক বা ভিখারি এসে পড়েছে, এই জন্য আপনারা অবশ্যই করে চাল ধান অবশ্যই দান করবেন এবং টাকা পয়সা আপনাদের সামর্থ্য মতো অবশ্যই দান করবে এবং পারলে একটি বস্ত্র দান করতে পারেন। ঠিকই শুনেছেন, বস্ত্র দান করা বা অন্ন দান করা খুবই শুভ একটি কাজ। এই জন্য আপনারা চাইলে অবশ্যই করে বস্ত্র বা অন্ন দান করতে পারেন কোনো ভিক্ষুক বা ভিখারিকে। এই বৈশাখ মাসে যদি কোনো ভিক্ষুককে বস্ত্র বা অন্ন দান করেন তাহলে কিন্তু আপনার খুব পূর্ণ হবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের গৃহস্থ ঘরবাড়ি থেকে সকল বাধা বিপদও কেটে যাবে। তার কারণ হচ্ছে কোনো ভিখারিকে অন্ন বা বস্ত্র দান করা খুবই শুভ একটি কাজ বা মহান কাজ। এই জন্য অবশ্যই করে বৈশাখ মাস চলাকালীন আপনাদের বাড়িতে কোনো যদি ভিক্ষুক বা ভিখারি এসে পড়ে আপনারা খালি হাতে তাকে ফেরাবেন না। বুঝে নেবেন মা লক্ষ্মীর আশীর্বাদ এটি। এই জন্য কোনো ভিক্ষুক বা ভিখারি আপনাদের বাড়িতেই এসে পড়েছে। এবং 6 নম্বর যেই সংকেতটি হচ্ছে বন্ধুরা, সেটি কিন্তু আপনারা যদি দেখেন এই বৈশাখ মাস চলাকালীন আপনাদের বাড়ি ঘরে বা ঠাকুর ঘরে টিকটিকির আনাগোনা খুবই বেড়েছে, তাহলে বুঝে নেবেন এটি কিন্তু মা লক্ষ্মীর একটি সংকেত। এই জন্য এই বৈশাখ মাস চলাকালীন আপনাদের ঠাকুর ঘরে বা আপনাদের গৃহস্থ ঘর বাড়িতে টিকটিকির আনাগোনা খুবই বেড়েছে, এটিও কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ এবং শুভ একটি সংকেত। এবং 7 নম্বর যেই সংকেতটি হচ্ছে বন্ধুরা, সেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সংকেত। আর সেটি হচ্ছে আপনারা যদি দেখেন এই বৈশাখ মাস চলাকালীন আপনাদের বাড়িতে যদি কোনো গাছপালা বসানো থাকে আর সেই গাছে যদি কোনো পাখি এসে বাসা বাঁধে তাহলে এটিও কিন্তু খুবই শুভ একটি সংকেত। বৈশাখ মাস চলাকালীন আপনাদের বাড়ির আশেপাশের যদি কোনো গাছপালায় বা আপনাদের বাড়ির সামনের যদি কোনো গাছপালায় কোনো পাখির বাসা বাঁধতে দেখেন বা বাসা দেখেন তাহলে কিন্তু এটি খুবই শুভ একটি সংকেত। এবং 8 নম্বর যেই সংকেতটি হচ্ছে বন্ধুরা, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সংকেত বা শুভ একটি সংকেত। তা হচ্ছে আপনারা যদি দেখেন এই বৈশাখ মাস চলাকালীন কোনো দেব বা দেবী বা ভগবান বা ঈশ্বরের স্বপ্ন দেখতে, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, এই বৈশাখ মাস চলাকালীন যদি স্বপ্নেতে ভগবানকে দেখেন তাহলে বুঝে নেবেন ভগবান আপনার ডাকে সাড়া দিচ্ছেন। এই জন্য শুভ একটি সংকেত আপনার কাছেই পাঠিয়েছে বা স্বপ্নেতে ভগবানের দর্শন আপনিই পেয়েছেন। এবং 9 নম্বর যেই সংকেতটি সেটি কিন্তু মা লক্ষ্মী ঘরে আসার সংকেত।
সেটি হচ্ছে বন্ধুরা, আপনারা যদি দেখেন এই বৈশাখ মাস চলাকালীন কোনো সন্ধ্যাতে বা ভোর রাতে নূপুরের আওয়াজ শোনার আওয়াজ, এটি কিন্তু মা লক্ষ্মী আপনার গৃহেতে প্রবেশের আওয়াজ। এই জন্যই মা লক্ষ্মীর ঝুমুরের বা নূপুরের আওয়াজ আপনার কানেই স্মরণ হচ্ছে। ঠিকই শুনেছেন, এটি কিন্তু মা লক্ষ্মী আপনার গৃহেতে আসছে বলেই এই সংকেতটি আপনি পেয়েছেন বা আপনার কান পর্যন্তই পৌঁছেছে। এটি কিন্তু মা লক্ষ্মী গৃহেতে আসার একটি শুভ সংকেত। এবং 10 নম্বর যেই সংকেতটি হচ্ছে বন্ধুরা, সেটি যদি দেখেন আপনারা এই বৈশাখ মাস চলাকালীন পূজা পাঠ করার সময় আপনার যদি বারবার হাই ওঠে, তাহলে এটি কিন্তু মা লক্ষ্মীর একটি সংকেত। এই জন্য মা লক্ষ্মী আপনার ভক্তিতে সন্তুষ্ট হয়েছেই বলেই আপনার বারবার হাই ওঠা বা চোখ থেকে জল আসা। পূজা পাঠের সময় এইগুলি যদি আপনার সাথে ঘটে, তাহলে বুঝে নেবেন মা লক্ষ্মী আপনার পূজাতে সন্তুষ্ট হয়েছে। এই জন্য আপনার চোখ থেকে জল আসছে বা আপনার বারবার করে হাই উঠছে। এটি কিন্তু পূজা পাঠের সময় যাদের সাথে ঘটে, তাহলে বুঝে নেবেন মা লক্ষ্মীর কৃপা আপনার সাথেই রয়েছে। এই জন্য এই ঘটনাগুলি আপনার সাথেই ঘটে। ঠিকই শুনেছেন বন্ধুরা, এটি কিন্তু মা লক্ষ্মীর শুভ এবং আশীর্বাদ বলতে পারেন। এই জন্য আপনারা অবশ্যই করে দেখবেন এই সংকেতগুলি যদি আপনাদের সাথে ঘটে বা এই 10টি সংকেতের মধ্যে যদি একটি সংকেতও আপনারা এই বৈশাখ মাস চলাকালীন পান, তাহলে বুঝে নেবেন মা লক্ষ্মীর আশীর্বাদ স্বয়ং আপনার উপর পড়েছে এবং আপনি রাতারাতি হবেন ধনবান। মা লক্ষ্মীর আশীর্বাদের জন্য আপনাদের সংসার হয়ে উঠবে মঙ্গলময়। আপনাদের স্বামীদের আয়ুন্নতি বাড়বে এবং সংসার থেকে সকল বাধা বিপদ কেটে গিয়ে সংসারে অর্থ ও সৌভাগ্যে ভরে উঠবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।